রাজ্য সড়কের পাশে অবৈধভাবে সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। রানীনগর থানার কালীনগর ২ নম্বর পঞ্চায়েতের সীতানগর এলাকায় এই গাছ কাটার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানীনগর থানার পুলিশ। তবে পুলিশের গাড়ি দেখা মাত্রই পালিয়ে যায় শ্রমিকেরা। যে বা যারা এই গাছ কাটার সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান বিডিও। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। রাজ্য সড়কের পাশে পিডব্লিউডির রাস্তার একটি বহু প্রাচীন সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ। রানীনগর থানার কালীনগর ২ নম্বর পঞ্চায়েতের সীতানগর এলাকার এই গাছ কাটার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকাবাসীদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানীনগর থানার পুলিশ। তবে পুলিশের গাড়ি দেখা মাত্র পালিয়ে যায় শ্রমিকরা। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতার মদতেই অবৈধভাবে সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা। নগরের রাস্তার কলে পিডব্লিউ পরে যে গাছ, কালকে আমাদের কালীনগর 2 প্রধান গাছটা কাটতে বলে অর্ডার দেয়। তারপরে গদুমপাড়ার 1 নম্বর অঞ্চলের কর্মদক্ষ সে বলে গালাগালি করে, যে গাছ কাটতে কে বললো, ব্যাপক গালাগালি করে। তাহলে সরকারি দপ্তরের গাছ কাল গালাগালি করলে আজ কিভাবে গালাগালি, আজ গাছ কাটা হচ্ছে কেন? আর অতএব এই গাছ তো বিডিও অফিসে যার কথা, সেখানে চলে যাচ্ছে, কোন মেলে চলে যাচ্ছে, কাটছে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। পিডব্লিউ যদি অরিজিনাল কাটে তাহলে রসিদ থাকবে বিডিও সাহেবের, বিডিও সাহেবকে ফোন করাতে ফোন তুলেনি আমাদের। হ্যাঁ, তাহলে এভাবে এই টিএমসি আজকে এভাবে এই যে পঞ্চায়েতের গাছ এভাবে সরকারি পিডব্লিউর গাছকে এভাবে জোর করে কাটিয়ে দিচ্ছে, তার এর পেছনে কে আছে সেটা আমরা দেখতে চাই। গ্রামের মানুষ আমরা এটার প্রতিবাদ জানিয়ে গাছটা কাটানো হয়েছে। হঠাৎ করে গতকালকে দেখলাম গাছটা কাটতে এসছে, তখন আমরা সবাই আপন আপন সকালবেলায় মুখ হাত ধুয়ে সব চায়ের দোকানে যাচ্ছিলাম। চায়ের দোকানের লোকজন বলা বলি করছিল যে এই গাছটা নাকি বিক্রি হয়েছে। তখন আমি বললাম, গাছটা বিক্রি হয়ে গেছে কি? গাছ তো বিক্রি হওয়ার কথা না, এটা তো পিডব্লিউডি এর গাছ, এটা তো কোনো সাধারণ মানুষের গাছ নয় যে বিক্রি করে দেবে। এর জন্য পুরো দায়ী তৃণমূল দায়ী। এই কারণে আমাদের রায়নগর 2 ব্লকে যে যারা নেতৃত্ব চালাচ্ছেন ওনারা পুরোপুরিভাবে দায়ী এর জন্য। আর একটা বিষয় হচ্ছে, এতে প্রশাসনিক গাফলতিও আছে। কেন? একটা পিডব্লিউডির গাছ কেটে নেওয়া হচ্ছে, কোনো কাগজপত্র নাই, ব্লকের আধিকারিক এসছে, উনিও বলছে যে আমরা কিছু জানি না। তার সত্ত্বেও কোনো কাগজ নেই, বৈধ কাগজ নেই। যদি কোনো গাছ বিক্রি করার মতো কোনো মাফিয়া থাকে, সেটা ব্লক থেকে যারা বন দপ্তরের কর্মদক্ষ আছে তারাই আছে। যদিও গাছ কাটার অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতা। তার দাবি, গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানেন না। ওইটা রাস্তার ধারে পিডব্লিউডির উপরে এই গাছটা, পিডব্লিউডির রাস্তা, এবং এটা পিডব্লিউডি দেখাশোনা করে। তাছাড়াও এটা পঞ্চায়েত সমিতির মধ্যে বা ব্লকের আন্ডারে পড়ছে। এটা এই বিষয়ে আমি কিছু জানি না, আমার জানা নেই। ভূমি কর্মদক্ষর সঙ্গে আমার কখনোই দেখা হয়নি কালকে। আর কালকে আমি গাছের কাছে যাইওনি, কোনো গাছের কাছে। কে বা কারা এই বিষয়টা হয়তো আমার উপর অভিযোগ দিচ্ছে ব্যক্তিগত কারণে, সেটা আমার জানা নেই। কারণ এটার আমার কাছে অজানাই ছিল, আজকে জানলাম এই বিষয়টা। এবং এটা টোটালটাই পিডব্লিউডির কাছে। কিছুদিন আগে আমাদের কাছে চিঠিও এসেছিল, এখানে ইসলামপুর টু কাহারপাড়া পর্যন্ত একটা রাস্তা হবে এবং সেই রাস্তায় আন্ডারে যতগুলো গাছ হবে সেই গাছগুলোকে মার্কিং করা হবে এবং সেগুলো পিডব্লিউডি কেটে নেবে। যে বা যারা এই গাছ কাটার সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিডিও। না, আজ সকালবেলায় একটা কমপ্লেন পাই যে পিডব্লিউডি রাস্তার ধারে একটা গাছ কাটা হচ্ছে। এটা পাওয়ার সাথে সাথেই আমি ওসি সাহেবকে বিষয়টা জানাই। ওসি সাহেব দেনান-দেয়ার গাড়ি পাঠিয়েছেন এবং গাছটা আটক করাও হয়েছে। আমার ব্লক অফিস থেকে অফিসিয়ালসকেও পাঠিয়েছি, যে পোর্শনগুলো পাওয়া গেছে সেগুলো নিয়ে আসা হচ্ছে।
মনমোহিনী হেলথ কেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা, জেলার প্রথম ও একমাত্র NABH অ্যাক্রেডিটেড হাসপাতাল, IFB ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা, সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য, 37,585টি জেনারেল সার্জারি, 13,417টি গাইনিকোলজিস্ট, 252টি নিউরোসার্জারি, 13,070টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য, ERCP পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টেরোলজি ইউনিট, উন্নত মানের ICU ও HDU, অত্যাধুনিক OT, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক, নিকো পিকু, প্যাথোলজি, ফার্মাসি, সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায়। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। ঠিকানা কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9732795000।